আজকে দুই বোনে একরকম কাপড় পরে ভাইয়ার সাথে একটু ঘোরাঘুরি। তো আমাদের দুই বোনকে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে যাবেন। আর আজকের ব্লগটা অবশ্যই দেখে যাবেন। ভাইয়া চলে যাওয়ার আগের দিন আমাদের বড় সড়ো একটা ট্রিট দিল। তো কি কোথায় নিয়ে গেল এবং কি খাওয়ালো তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। হ্যালো গাইস, তোমাদের কি অবস্থা? আশা করি সবাই ভালো আছো। আমরা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। এদিকে দুইটা কাপড় দেখতে পাচ্ছ, একটা হলো বেগুনি কালার, একটা ছিল আসমানি কালার। তো একটা ছিল আমার আম্মুর, একটা ছিল আমার আন্টির। তো আন্টিরটা পরলো তার মেয়ে আর আমার আম্মুরটা পরলাম আমি। আর এখানে এই যে আমরা রেডি হয়ে নিলাম। আর আজকে আমাদেরকে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে যাবেন। আমরা দুই সুন্দরী, বুঝছেন, দুই কালী। তো দুই কালীকে বা সুন্দরীকে কেমন লাগতেছে। আর এবার প্রতিটা দিন কিন্তু কাপড় পরেছি, নিজের কাপড় পরেছি এবং আম্মুর কাপড় পরেছি। তো কেমন লেগেছে কাপড় পরে আমাকে? আমার হাজব্যান্ড আমাকে কাপড় পরে খুব বেশি পছন্দ করে। সে বলে কাপড় পরলে তোমাকে খুব বেশি ভালো লাগে, কিন্তু আমি কাপড় গুছিয়ে রাখতে পারি না, তাই ওরকমভাবে পরা হয় না। কিন্তু এই সুতি কাপড় পরে আমার কাছে অনেক বেশি কমফোর্টেবল লাগছে আর অনেক বেশি ভালো লাগছে। দুজনের ইচ্ছা ছিল যে একরকম কাপড় পরবো। আর এই কাপড় দুইটা গিফট দিছে আমার বড় আপু, আমার আম্মু আর আন্টিকে। তো তাদের কাপড় আমরাই প্রথম ফার্স্ট উদ্বোধন করলাম। যাই হোক, আর আজকের ভিডিওগুলো কিন্তু প্রায় ভিডিও আমার আম্মু আমাকে করে দিছে। তো আম্মুকে আমি স্যালুট জানাই। যাই হোক, আমার আম্মু আমাকে যেরকম করে ভিডিও করে দিছে এতে অনেক থ্যাংক ইউ আম্মু। এখানে এই যে এই ভিডিওটা কিন্তু আমার আম্মু করে দিছে। এখানে আমি একটু মাথায় কাপড় দিয়ে দুষ্টামি করতেছিলাম। আর দেখেন দুলাভাইয়ের সাথে আমরা কি দুষ্টামি করি। যেহেতু আমরা ওরকম দুষ্টামি করি না, তারপরেও মাঝে মাঝে একটু দুষ্টামি করি। আমাদের হাতাহাতি বা অন্য অন্য দুষ্টামি এগুলো আমাদের পছন্দ না। যাই হোক, এখন আমাদের ভাইয়া আমাদের বাইরে ঘুরতে নিয়ে যাবে। দুই শালিকে তার ইচ্ছা যে আমরা তো কাপড় পরে বলতেছি আমাদের ঘুরতে নিয়ে যান, ঘুরতে নিয়ে যান, বলো কোথায় যাবো। তো তাদের এইদিকে অনেক সুন্দর একটা ব্রিজ আছে, ভালোই গ্রামের ভিতরে, অনেক মানুষ হয়। তো এখানে আমাদের এখন নিয়ে যাবে। তো এখান থেকে এই যে আমরা একটা ভ্যানে উঠেছি। যেহেতু আমরা কাপড় পরেছি তাই হলো আমরা ভ্যান গাড়ির পিছনে বসছি দুজনে একটু ঢং করার জন্য। আর ভাইয়া বলে তোমরা লুকাই লুকাই কী বলো, তোমাদের মনের কথা আমি শুনতে চাই। আমরা যেখানে যাব সেখানে কানে কানে কথা বলতেই থাকি দুজনে, এই অবস্থা। তো এই যে দেখেন ভ্যানে বসে বসে পাও ঝুলাচ্ছে। কোন কোন অঞ্চলে ভ্যান গাড়ি আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আমাদের অঞ্চলে কিন্তু ভ্যান গাড়ি চলাচলটা বেশি। তো ফাইনালি কিন্তু আমরা সেই ব্রিজে চলে আসছি। এই ব্রিজের অনেক লোকজন হয়, কিন্তু ঈদের দিন বেশি লোক হয়। তো আজকে ওরকম লোক ছিল না, অল্প লোক ছিল। তো এখানে দেখেন কবরের মতো যেন কি শোয়ানো। আমি দেখে প্রথম ভয় পেয়ে গেছি, পরে দেখি ভুট্টা মিস করে ফেলছি। ভাবছিলাম যাওয়ার সময় এই জায়গা থেকে দুইটা ভুট্টা চুরি করব, তো ভুলে গেছি। ওয়েদারটা কিন্তু অসাধারণ ছিল। আমরা আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তাই ভালোই লাগতেছিল এদিকে আয়সা। আর আমার ভিডিওর ভিতরে ওই দেখেন একটা আঙ্কেল চলে আসছে। যাই হোক, আর দেখেন কত সুন্দর ভিউ, অসাধারণ ছিল। আমার কাছে খুব বেশি ভালো লাগছে এই জায়গায়। বেশি ভালো লাগছে যে দুই বোনে একরকম কাপড় পরছি তার জন্য। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের দুই বোনের একরকম কাপড় পরা? তো এখানে কিন্তু এই যে আমরা ভিডিও করতেছিলাম, তারপর দুই বোনে আবার একটু ঘোরায় ঘোরায়, যখনই দুজনে একরকম ড্রেস পরি তখন এই যেমন ঘুরতি মারি। আর ঘুরতি মারে একজনের উপরে একজন পড়ে যায় হাসাহাসি করে। এ হলো আমাদের কাহিনী। তো এখানে বসে বসে হলো আমরা আবার একটু কথা বলতেছিলাম আর একটু ভিডিও করতেছিলাম, এই আর কি। তো ফাইনালি এখনও হলো আমাদের ভিডিও করা শেষ। এখন হলো আমরা বাসায় চলে যাব। আর এই যে আবার একটু স্লো মোশনে ভিডিও করতেছিলাম, দুজনে হাঁটি হাঁটি পাক পাক করে আসতেছিলাম। ভাইয়া বারবার বলতেছে রাস্তার ভিডিও যেও না, কারণ ঈদের সময় তো একটা বিপদ আপদ হতেই পারে। তো ফাইনালি কিন্তু এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আর রাতের বেলা দেখেন দুজনে আবার লাল বধূ সেজে গেলাম, একটু ভিডিও করতেছিলাম। দুজনকে লাখ টুকটুক লাগতেছে না বলেন? তো বাসায় চলে আসছে। আর আমার ভাগ্নে খুব বেশি রাগ করছে, সে একটা চিৎকার দিয়ে দৌড় মেরে পড়ে গেছে, তার বাবার কাছে যাবে, কেন তাকে আমরা রাইখে গেছি। তো এরপরে ভাইয়া বলতেছে চলো তোমাদের নিয়ে এখন আবার ঘুরতে যাব। তো এরপর এই আচারগুলো কে কে চিনেন বলেন, কেউ কি খেয়েছেন টক মিষ্টি আচারগুলো? আমিও মনে আছে 2 টাকা করে কিনে খেতাম। আপনারা কেউ খেলে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। আর সে এখানে 2 প্যাকেট কিনে নিয়ে আসছে, এখন এক এক পিস 5 টাকা করে। আর এই যে হলো আমাদের কি বলবো আমি ওকে, যাই হোক, এরপরে হলো আমরা বাসা থেকে কিন্তু বের হয়ে যাচ্ছি।
ও আমার ছোটো বোনকে আমি বলি রুয়া আডুন বের করে বসে আছিস কেন, ওরকম বলছিলাম। যাই হোক এখন হলো ভাইয়া আমাদেরকে বাইরে নিয়ে আসলো, মানে বাজারে নিয়ে আসলো। এখন বাজারে আমাদের খাওয়া দাওয়া করাতে নিয়ে আসছে। তো কোথায় আমরা আজকে খাওয়া দাওয়া করতে যাব? তো প্রায় রেস্টুরেন্টে আমাদের খাওয়া দাওয়া হয়, কারণ যখনই যে রেস্টুরেন্টটা নতুন উঠাবে তখন ওইটাই আমরা যাই। তো এবার নাকি শুনলাম যে লালন মঞ্চের এদিকে, এই লালন মঞ্চের পিছনে স্টার স্কাই ভিউ এটা নতুন হয়েছে। তো আমরা এখন এটার ভিতরে যাব। তো ভাইয়া বলে চলো নতুন এইটা, তো এটার ভিতরে আমরা যাই। তো শিবচরবাসী যারা আছেন তারা তো অবশ্যই আশা করি গিয়েছেন, না গেলে অবশ্যই খাওয়া দাওয়া করবেন। এটার ভিতরের মানে অনেক সুন্দর করেছে, আমার কাছে খুব বেশি ভালো লাগছে। তো ফাইনালি কিন্তু এই যে আমরা এখন এটার ভিতরে এন্ট্রি নিচ্ছি, আর এন্ট্রি নিয়ে এইটার দোতলায় আমি একদিন খাওয়া দাওয়া করছি। দোতলা খাওয়া দাওয়া একদমই ভালো ছিল না। এটা স্বাগতম ছিল তুর্কির খাওয়া দাওয়া অতটা ভালো ছিল না। যাই হোক, তো এরপরে আমরা উপরে চলে যাচ্ছিলাম, আর উপরে ডেকোরেশনটা অনেক সুন্দর করছে তারা, শুরু থেকে সুন্দর করে প্রিন্টার বসিয়ে দিয়েছে, অনেক সুন্দর। তারপর এদিকে ছিল এসি, আর উপরে আবার নন এসির ব্যবস্থা ছিল, মানে আকাশ দেখিয়ে খাওয়া দাওয়া, ওয়েদারটা মানে ওয়েদারের সাথে বসে বসে আকাশ দেখো, তারা গুনো আর খাওয়া দাওয়া করো। বাচ্চাদের খেলার জন্য এখানে অনেক রকমের ছিল। তো আমার ভাইগনা দেখি তো তাই সে তো খেলবে, তো মেয়েদের দেখে সে আগাতে চাইছিল না। তো পরে কিন্তু সে এদিকে খেলাধুলা করলো, আর আমরা এখন ফাইনালি উপরে উঠে যাব। আমার কাছে দোতলার চেয়ে তিনতলার বেশি ভালো লেগেছে, কারণ তারা গুনবো আর বসে বসে খাওয়া দাওয়া করবো, এই আর কি। আর এত সুন্দর করে মানে ডেকোরেশন করেছে বলার বাইরে। আজকাল তো রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করতে কি আর যাই ভাই, ছবি তুলতে আর ভিডিও করতে যাই, সেটা বড় কথা না। আর লোকেরা কিভাবে টাকা নিবে রেস্টুরেন্টের মালিকরা সে চিন্তা করে, কারণ তাদের খাওয়া দাওয়ার মানের চেয়ে তারা হলো রেস্টুরেন্টের ডেকোরেশন সুন্দর করে। তো এখানে কিন্তু ওই যে পিছনে দোলনার মতো ছিল, ওখানে আবার একটা দাদু বসে বসে দোলনা খাচ্ছিল, আর এটা কিন্তু অনেক সুন্দর ছিল, পাখির বাসার মতো। তো এখানে বসে এই যে আমি পিক তুলতেছিলাম, এবং আমার জামাইকে নিয়েও একটু ছবি তুললাম, বেচারি। যাই হোক, এই যে হলো এখন আমরা ডিসাইড করতেছিলাম আমরা কী খাওয়া দাওয়া করবো। তো আমরা প্রথম ভাবছিলাম যে চাউমিন অর্ডার দিব, কিন্তু চাউমিন নাকি শেষ হয়ে গেছে, আমাদের কপালটাই খারাপ, বুঝছেন। যাই হোক, এরপর হলো কি খাবো সবাই বলতেছে। তো আমি বললাম যে তোমরা সবাই যা খাও সেটাই খাবো। আর এখানে আমাকে আজকে কেমন লাগতেছে বলুন, আমাকে একটু বেশি কিউট লাগতেছে, তাই না, কাপড় পরে। আর সবসময় এটা স্বাভাবিক, আমার আম্মু যখন আমাকে ভোট দেয় এবং আমার হাজব্যান্ড যখন বলে হ্যাঁ সুন্দর, তখনই আমি অনেক বেশি খুশি। আমার হাজব্যান্ড যখন বলে পেতনির মতো লাগে, তখনই আমি বুঝি যে আমাকে অনেক সুন্দর লাগতেছে, কারণ আমাকে যখন সুন্দর লাগে সে আমাকে তো বলবো যে পেতনির মতো লাগে নাকি আমাকে। আর এখানে ছোট্ট একটা ফুল ছিঁড়ে আনছে জান্নাতুল, তো ফুলটা আবার কানে দিয়ে করলাম, আর ভাইয়ার আপুকে একটুখানি ভিডিও করে দিলাম। এই যে আমাদের খাওয়া দাওয়া চলে আসছে, আমাদের খাওয়া দাওয়া আজকে ছিল সাফ স্যান্ডউইচ, বার্গার। তো খাওয়া দাওয়া করলাম, তো সাফ স্যান্ডউইচটা খেতে কিন্তু খুব বেশি মজা ছিল। তো আমরা আবার এরপরে মোমো অর্ডার দিলাম। তো এই যে হলো আমাদের বিলের পেমেন্ট এখন করে দিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে আমার ভাইগনা আসার সময় আবার সে এদিকে না খেলে কীভাবে হয়, সে এখান থেকে যাবে না, তার মনটা খারাপ হয়ে গেছে, দেখেন কেমন করতেছে। তো এখান থেকে এখন আমরা চলে যাইতেছি। তো এখন কি আমাদের খাওয়া দাওয়া শেষ, বাজারে আসলে যদি এই দোকানে না আসে তাহলে কি হবে বলেন তো, এটা কিসের দোকান? ফুচকা চটপটি, কারণ আমরা যখনই বাইরে আসবো তখন এইটা মাস্ট বি আমাদের খেতেই হবে, না হলে হবে না। তো এখানে আবার আমরা চটপটি খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বের হয়ে গেলাম, আমাদের প্রায় 11:30 বেজে গেছে, দেখো দোকানপাট প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। আর বলেন তো আমি কার হাত ধরে হাঁটতেছি, যে বলতে পারবেন তার জন্য একটা কিটক্যাট পাঠিয়ে দিব, বুঝছেন। তো এখানে আন্টি আবার খাওয়া দাওয়া শেষ করে তো আমরা পান খাইতেছিলাম, আর একটু মিষ্টিও খেয়েছি, সেটা ভিডিও করতে ভুলে গেছি। এরপর আমরা বাসায় চলে আসলাম, আর ওইটা কিসের ভাইরা ভাই আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।